ইহুদি খ্রিস্টানরা আমিন জোরে বললে যার অন্তরে ঘা লাগে সে ইহুদি আর খ্রিস্টান। ইহুদি খ্রিস্টানের মনে ঘা লাগে আমিন জোরে বললে। এখন কোন মুসলমানের যদি ঘা লাগে তার মধ্যে ইহুদি আর খ্রিস্টানদের একটা কণা হইলেও আছে। যাই হোক, আমিন জোরে বলাই মুসলিম সংস্কৃতি। আমাদের বাংলাদেশের একজন বিশিষ্ট লামাজাবি শায়েখ কাজী ইব্রাহিম সাহেবের বক্তব্য। তিনি তার এই বক্তব্যের মাঝে পরিষ্কারই বলেছেন যে নামাজের মাঝে যারা সশব্দে জোরে আমিন বলেন তাদের সাফাই তিনি গিয়েছেন এবং এটাকেই বিশুদ্ধ তিনি প্রমাণ করার চেষ্টা করেছেন। এবং আমরা যারা আমিন আসতে বলে থাকি তাদের ব্যাপারে তিনি চরম বিশুদ্ধার করেছেন এবং হাদিসের নামে জালিয়াতির আশ্রয় নিয়ে তিনি বললেন যে হাদিসের মাঝে যেহেতু আমিন বলা শুনলে কেউ যদি ক্ষিপ্ত হয় বা কেউ যদি রাগান্বিত হয় তাহলে তার ক্ষেত্রে যেহেতু বলা হয়েছে যে এই আমিন শুনে ইহুদিরা ঈর্ষান্বিত হয়, এই জন্য তিনি বললেন যে নামাজের মাঝে যারা আমিন জোরে বলে তাদেরকে দেখে যদি কেউ অপছন্দ করে তাহলে তাদের মাঝে নাকি ইহুদিদের একটা কণা হলেও আছে। অর্থাৎ আমরা যারা নামাজের মাঝে আমিন জোরে বলি না এবং আমিন জোরে বলে অনেক জোরে বলার কারণে যদি মসজিদের সমস্যা হয়, নামাজের মাঝে যদি খুশু নষ্ট হয় তাহলে আমরা যে একটু বিরক্তি হই, এই বিষয়টাকে তারা বললেন ইহুদিদের সাথে তুলনা করে নেবে। আমিন জোরে বলা হলে কেউ যদি এটা বিরক্ত হয় তাহলে সে কি হয়ে যায়? ইহুদি হয়ে যাচ্ছে। ইহুদিদের সাথে তার তুলনা করে নেবেন। কিন্তু আফসোস হলো ইহুদি খ্রিস্টানরা আমিন জোরে বললে যার অন্তরে ঘা লাগে সে ইহুদি আর খ্রিস্টান। ইহুদি খ্রিস্টানের মনে ঘা লাগে আমিন জোরে বললে। এখন কোন মুসলমানের যদি ঘা লাগে তার মধ্যে ইহুদি আর খ্রিস্টানদের একটা কণা হইলেও আছে। অবশ্যই, কারণ আমিন জোরে বললে ঘা লাগবে অবশ্যই ইহুদির অন্তরে, অবশ্যই খ্রিস্টানের অন্তরে। কারণ মাগদুব আলাইহিম হলো এবং আর দলিন হলো তারা দুই গ্রুপ। ওই দুই গ্রুপের পথে চালান না, আনাম তালাইমের পথে চালান, নবী সিদ্দিক শহীদ সালেহিনদের পথে চালান। মাগদুব আলাইহিম দলিনের পথে নয়, কথা বলে আমিন বলা হচ্ছে। অথবা ঘা লাগলেই বুঝতে হবে আপনার ভিতরে জাহালাত আছে এবং এই জাহালাতটা ইহুদি খ্রিস্টানদের ফাইন্দাহু শাবাহুম মিনাল ইয়াহুদি ওয়া শাবাহুম মিনান নাসারা। এইজন্য আসলাফরা বলতেন মান ফাসাদা মিন উলামাইনা ফালাহু শাবাহুম বিল ইয়াহুদ। আমাদের আলেমদের মধ্যে যারা নষ্ট হয়ে গেছে ওদের মধ্যে ইহুদির কিছু স্বভাব আছে। আর ওমান ফাসাদা মিন উবাদিনা, আমাদের ইবাদতকারীদের মধ্যে যারা নষ্ট হয়েছে এদের মধ্যে খ্রিস্টান সন্ন্যাসীদের কিছু স্বভাব আছে। যাই হোক, আমিন জোরে বলাই মুসলিম সংস্কৃতি।